তো দেখো এর অবস্থা কি, মানে মরতে মরতে বেঁচে গেছে। সুপ্রভাত বন্ধুরা, আমি সুপর্ণা। আমার নতুন একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। বড়দের প্রণাম ও ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের এই দিনটা শুরু করছি। সকাল সকাল লবণ হলুদ নিয়ে বসে পড়েছি। প্রতিদিন রান্না করতে করতে এই কোটোগুলোর গায়ে কেমন তেল চিটে পড়ে যায়, তাই যখন এই মশলাগুলো ফুরিয়ে যায় তখন ভালোভাবে পরিষ্কার করে আবারও নতুন মশলা ঢেলে রাখি। যেমন দেখো এই কোটোটায় হলুদ রাখতে রাখতে কেমন হলুদ কালার হয়ে গেছে, কোটোর কালারটাই পুরো বদলে গেছে। বেশ কয়েকদিন ধরে রান্নায় প্রচণ্ড সমস্যা হচ্ছে। দুটো ওভেন আমাদের, একটা হচ্ছে ওই গ্যাসের সঙ্গেই দিয়েছিল আর একটা পরে কেনা হয়েছিল, সেটা হচ্ছে পাথরের। যেটা গ্যাসের সঙ্গে দিয়েছিল ওটা নষ্ট হয়ে গেছে, যেহেতু অনেক দিনের পুরনো, জং ধরে না ভেঙে গেছে, তাই ওটা যদি ইউজ করা হয় তাহলে সেটা বাস্ট হয়েও যেতে পারে। ওই জন্য ওটা পুরো বাদ দিয়ে দেবো, আর এবার থেকে নতুন যেটা পাথরে আছে সেটা ব্যবহার করব। ওটা যেহেতু কোনোদিনও জ্বালানো হয়নি, ওই জন্য ওটা আমি পারছি না জ্বালাতে, কোনো একটা সমস্যা হয়েছে মনে হয়। তো এটা ঠিক করাতে নিয়ে যাব আজকে, তারপরেই হচ্ছে এটা ব্যবহার করতে পারবো। দেখতেই পেলে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মশলাগুলো কোটোয় ভরে নিয়েছি। এই দেখো নতুন ওভেনটা পড়ে থাকতে থাকতে ধুলোয় পুরো ভরে গেছিলো, সেটাই পরিষ্কার করে রোদ্রে দিয়ে রেখেছি, বিকেলে যাব ঠিক করাতে। বাড়ির যত কাজ সব কিছু নিজে হাতে করতে ভালোবাসি, কিন্তু কেউ যদি কাজের মধ্যে খুঁত ধরে বা কোনো কাজ আগ বাড়িয়ে করতে বলে তাহলে না আমার মাথা ভীষণ পরিমাণে গরম হয়ে যায়। আর কি বলতো, গ্রিলের উপরে যে সানসেটটা আছে বাইরে থেকে অনেক ছোট ছোট গাছ হয়েছে উপরে, তাই ঘরের ভিতর থেকে কেমন কালো কালো একটা হয়ে গেছে। ওই জায়গাটা পরিষ্কার করতে পারছি না, বর্ষার কারণে স্লিপ ওই জায়গাটা, তাই ছাদের পর থেকে নামতে পারছি না, ওই জন্য ওই জায়গাটা পরিষ্কার করতে পারছি না। মানে এত কিছু করে না ওই জায়গাটা আর পরিষ্কার করার সময়ই হয় না। আর অনেকেই আছে বাড়িতে এসে সামনের মাথায় ওই কথাটা বলবে যে ওই জায়গাটা এরকম কেন, পরিষ্কার করিস না কেন, হ্যানা ফ্যানা অনেক কিছু বলবে। কিন্তু এত সুন্দর করে যে পরিষ্কার করে রাখি, ঘর বাড়ি গুছিয়ে রাখি, সেগুলো কিন্তু চোখে পড়ে না। কিন্তু তখন না বলতে ইচ্ছা করে যে কাকিমা পারলে তুমি একটু পরিষ্কার করে দিয়ে যাও, কিন্তু আমি যদি মুখের পরে বলি তাহলে তো আমার অনেক দোষ, আর উনি যদি মুখের পরে বলে তাহলে তো কোনো দোষই নেই। এটাই হচ্ছে পাড়ার লোকের নমুনা। এই জামা কাপড়গুলো সিঁড়িঘরেই ছিল, ভাঁজ করা আর হয়নি, ওই জন্য একটু ছাদের পরে দিচ্ছি গরম করতে। গরম হয়ে গেলে বিকেলবেলায় বসে বসে সব গুছিয়ে ফেলবো। ভাবছি যখন মা বাবা বাড়িতে আসবে তখন একেবারে গ্রিলটা আর সানসেটটা একবারে পরিষ্কার করব। ওই জন্য এখন আর পরিষ্কার করছি না। জন্মাষ্টমীর দিন কোথাও তাল পেয়েছিলাম না, ওই জন্য তালের বড়া করা হয়নি, বৌদি করেছিল, ওখান থেকে নিয়েই গোপালকে দিয়েছিলাম। আর আজ তালের বড়া করব, তাই সকাল সকাল বাসি কাজগুলো সেরে স্নান করে তালের বড়া বানিয়ে তারপর পুজো দেব। সকালে রান্না করিনি, কালকের ভাত ছিল, তাই ভাত ভাজি করেছিলাম ডিম দিয়ে, সেটাই খেয়ে নিয়েছি আমি আর দিদা। আর দুপুরবেলা একেবারে রান্না করব, দুপুরে রান্না রাত্রে রান্না একবারেই করব। দিদা স্নান করে বসে পড়েছে তাল ভাঙতে। আর এই দেখো আজকে দুটো তালের বড়া হবে, তো একটা বড় একটা একটু ছোট, একটা 2 আঁটি হবে হয়তো, আর একটা 3 আঁটি। দিদা ভাঙছে তো দেখে মনে হচ্ছে তো খুব সুন্দর, কিন্তু তাল দুটোর মধ্যে একটাও ভালো ছিল না, একটু এর ভিতরে মাখন ছিল না, শুধু গ্যাজা গ্যাজা বের হচ্ছিল। পরে যখন আমি আর দিদা করছিলাম শুধু গ্যাজা আর এর ভিতর থেকে শুধু জল বের হচ্ছিল, তাই আমি দিদাকে বলছিলাম দিদা এই দিয়ে কি হবে এখানে, তো বলছে যা হবে তাই দিয়েই পুজো দিস খানে। তারপর গেছিলাম ফুল তুলতে, আমাদের বাড়ির পাশেই এই গাঁদা ফুল গাছগুলো লাগিয়েছিল, ওখান থেকে এই ফুলগুলো নিয়ে এসেছি। আর এই যে জবা ফুল দেখতে পাচ্ছ, সাদা ফুল, এগুলো দিদা সকালে তুলে রেখেছিল, সেগুলো এই যে সাজিতে ঢেলে রাখছি। আজ অনেক ফুল হয়েছে, এদিকে ঠাকুরের থালা বাসনও মাজা হয়ে গেছে। এখন নারকেল ভাঙা হচ্ছে, এই নারকেল তালের বড়ার মধ্যে দেওয়া হবে।
ভালো হবে তো? মনে হয় তো ভালো, তো নয় দা? এই তো ভালো। এটা আবার কুড়িয়ে দিই। আর এতদিন ভিডিও এডিট করতে পারিনি, তার কারণ এতদিন ভীষণ পরিমাণে একটা সমস্যা হচ্ছিল, ভীষণ পরিমাণে মানে পিঠে যন্ত্রণা করছিল, কেন জানি না, মনে হতো চোখের জন্য, মানে চোখে এতটা মানে প্রেশার পড়ে যায় ফোন দেখতে দেখতে, ওই জন্য হয়তো। তো এত শরীর খারাপ লাগছিলো যে এই কটা দিন আমি ভিডিও এডিট করতেই পারিনি। তারপর হচ্ছে ভাবছি যে এই ভিডিওটা ছেড়ে দিই, তাই এডিট করতে বসে পড়েছিলাম। তো যাই হোক, চলো তোমাদেরকে আগে শেয়ার করে নিই যে কিভাবে আমি এইটা তৈরি করলাম। আগেই দেখতে পেয়েছো যে তালের ভিতরে বেশি একটা মাখন বের হয়নি, ওই জন্য তালের পরিমাণটা খুব এর মধ্যে কম আছে। সুজি দিয়েছি একটু, তারপরে ময়দা দিয়েছি, নারকেল কুচি দিলাম, তো এই দিয়েই এটা বানিয়েছি। গরম হয়নি এখন। ব্যাস এইটুকু হয়ে গেলেই শেষ। এই দেখো হয়ে গেছে, এবার পুজো দিতে চললাম। এই যে আমার ছোট্ট দুই ভাইকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আর দেখো পুরো আসনটা কত সুন্দর করে সাজিয়েছি ফুল দিয়ে। অনেকেই কি তোমরা ভাবছো যে কাঁঠাল কোথায় পেলাম? আমাদের গাছে 3টে কাঁঠাল ছিল, একটা কাঁঠাল এই যে পেরেছি, এটা পেকে গেছিলো তাই, আর এখনও 2টো কাঁঠাল আছে, একটা পেকে গেছে সেটা এখনও পাড়া হয়নি, আর একটা কালো প্লাস্টিক দিয়ে আটকে রেখেছি, যে কয়দিন থাকবে তারপর ওইটা পারবো। এখন আলু সিদ্ধ ভাত খাবো, আর এই যে আমসি ভাজা। টক না হলে জমে। আলু সিদ্ধ ভাতটাতে লঙ্কা পোড়া খুবই হয়েছে। ওই তো সামনের প্যাকেটটা। এই দেখো এটার অবস্থা কি হয়েছে, পুরো ভেঙে ভেঙে গেছে দেখো, মানে মরতে মরতে বেঁচে গেছি বললেই চলে। একটু আগেই মানে কিছুক্ষণ আগে ঠিক করে আনলাম, এনে ডিম ভাজছিলাম, 2টো ডিম ভেজে আমি আর দিদা খাবো। খেতে বসেছি টেবিলে, এইটুকু দূরত্ব, খেতে বসেছি, তার মধ্যে হঠাৎ করে মানে ডিম ভাজা হয়ে গেছে, বন্ধ করা হয়ে গেছে, তারপরে হঠাৎ করে ফেটে গেছে। আর ফেটে কি অবস্থা একটু দেখো, নিচের থেকেও বন্ধ ছিল, মনে হয় তো হিট হয়ে গেছিলো অনেক দিন, মানে অনেক দিন পুরনো তো, এটা অনেক আগে কেনা কিন্তু ইউজ করা হয়নি, ঘরের মধ্যে রেখে রেখে এই অবস্থা। তোমরা কিন্তু কখনোই কোনো কিছু কিনে ঘরের ভিতরে রেখে দেবে না, ইউজ করবে, ব্যবহার করলে সেটা ঠিকঠাক থাকে, আর ব্যবহার না করলে এরকম অ্যাক্সিডেন্ট হতে পারে।
তো দেখো এর অবস্থা কি, মানে মরতে মরতে বেঁচে গেছে। যদি রান্না করার সময় এটা হতো তখন কি হতো তাহলে তার ঠিক নেই।